প্রিয় শিক্ষার্থীরা, আগের দিন আমরা এই চ্যাপ্টারের মানে 9H এর যে বেসিকগুলো সেগুলো আমরা বুঝছিলাম। তো আজকে আমরা অঙ্ক করব। প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটি করব। এখানে আমরা উঠিয়ে রাখছি কি a এর মান কত হলে a এর মান কত হলে a সমান x * 1 - x বক্ররেখার মূল বিন্দুতে মানে 0 0 বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা যদি একটু ছক্কাগতির মাধ্যমে বুঝি, বক্ররেখার মূল বিন্দুতে, তাহলে বক্ররেখাটা যদি আমি এইভাবে আঁকি, যেটা মূল বিন্দু দিয়ে যায়, এই বক্ররেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং বলছে স্পর্শক, এই যে স্পর্শক, এই স্পর্শক মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে মূল বিন্দুতে এটা হয়, তাহলে স্পর্শ করে এখানে, তাহলে এই যে মূল বিন্দুতে স্পর্শক এটা যাচ্ছে, এটা একটা রেখা যেখানে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। আচ্ছা, বক্ররেখা হচ্ছে এটা y সমান ax * 1 - x, এটা হচ্ছে ax * 1 - x, এটা হচ্ছে বক্ররেখার সমীকরণ। আর হচ্ছে মূল বিন্দুতে আছে স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক। তো বলছে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে ধনাত্মক সাইড, x অক্ষের ধনাত্মক সাইড এইদিকে, তাহলে কে উৎপন্ন করে কোণ? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে কে? স্পর্শক। তাহলে স্পর্শকের সঙ্গে x অক্ষের একটা কোণ তৈরি করে, সেই কোণের মান হচ্ছে θ = 60 ডিগ্রি। তাহলে থিটার মান 60 ডিগ্রি দেওয়া আছে, কোন বিন্দুতে স্পর্শ করলে 0 0 সেটা দেওয়া আছে, আর বক্ররেখার সমীকরণ দেওয়া আছে। এখন বের করতে বলছে a এর মান। এখন আমি বলছিলাম যে m সমান tan θ, এবং এটা বলছিলাম m মানে হচ্ছে dy dx, dy dx সমান m সমান tan θ। তাহলে যেহেতু θ দেওয়া আছে, তাহলে আমরা m বের করতে পারবো, আর m বের করতে পারবো মানে dy dx বের হবে। এখন dy dx কোথায় পাবো? dy dx মানে কি একবার ddx করা লাগবে, অন্তরজ করা লাগবে। কাকে করা লাগবে? এই বক্ররেখাকে। বক্ররেখার সমীকরণ দেওয়া আছে এটা, তাহলে এই সমীকরণ যদি আমি একবার ddx করি, তাহলে dy dx পাবো। এই dy dx আর এখান থেকে m পাবো মানে tan θ পাবো। দুইটা সমান সমান হবে, দুইটা যদি আমরা সমান লিখি তখন আমরা একটা সমীকরণ পাবো, এবং ওই সমীকরণটা অবশ্যই স্পর্শ করতে 0 0 বিন্দুতে। তখন আমরা x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো, তাহলে a পেয়ে যাব। তো প্রথমে আমরা এই যে বক্ররেখার সমীকরণকে ddx করি, ddx করে dy dx বের করি। তাহলে এটাকে লিখি y = x 1 - x। তাহলে একটু গুণ করে নিই, ax দ্বারা গুণ করলে x হবে ax * x, মানে হচ্ছে ax²। এখন ddx করলে y কে ddx করলে হবে dy dx সমান, এখানে গুণ আকারে আছে ধ্রুবক a, এটা গুণ আকারে রাখলাম। x কে ddx করলে কি আসে? 1 আসে। তো বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য লিখে রাখলাম, আর যদি তোমরা বুঝতে পারো তাহলে সরাসরি লিখতে পারবা 1। পরেরটা হচ্ছে a * ddx of x²। তাহলে dy dx সমান, এটা যেহেতু 1 হয় তাহলে a * 1, তার মানে সরাসরি a লেখা যায়, মাইনাস a এটা থাকলো, x² কে ddx করলে আসে 2x। তাহলে আমি 2টা একটু আগে লিখবো, x টা পরে লিখবো, তাহলে a - 2ax। এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখি, সমীকরণ 1। এখন dy dx কোন বিন্দুতে? dy dx 0 0 বিন্দুতে। তাহলে এখন আমরা লিখি dy dx সমান a - 2a * 0। x এর জায়গায় 0 বসালাম, y তো এখানে নাই, y তো এখানে নাই, তাহলে y এর জায়গায় 0 বসানোর দরকার নাই, শুধু x এর জায়গায় 0। তাহলে 0 * 2a গুণ করলে 0 আসে, তার মানে এটা a। সুতরাং dy dx = a। হচ্ছে আবার tan θ। আচ্ছা, এভাবে লিখি dy dx = tan θ।
dy dx equal tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি কত? √3। আর dy dx এর মান কত? a। সুতরাং a সমান √3। এটাই তো অ্যানসার। কি দেওয়া আছে? এই সমীকরণ দেওয়া আছে, এটা বক্ররেখার সমীকরণ, তাকে অবশ্যই ডিটেইলস করা লাগবে, ডিটেইলস একবার করা লাগবে। এখানে বলছে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। এখন এর কোথায় স্পর্শ করে এটা বলতে পারতেছি না, কিন্তু অক্ষ দুইটির সাথে সমান কোণ উৎপন্ন করে। কে সমান কোণ উৎপন্ন করে? অবশ্যই স্পর্শক। তাহলে আমি যদি বলি স্পর্শক এটা, তাহলে এখানে কত ডিগ্রি? 45। এখানে কত ডিগ্রি? 45। কেন? কারণ কোশ্চেন কিন্তু বলে দিয়েছে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে 90 ডিগ্রি যদি সমান সমান হয় এই পাশে আর এই পাশে ভাগ করে দাও 45। এটা যদি এভাবে স্পর্শ করে, স্পর্শ যদি এমন হয়, স্পর্শ যদি এমন হয় তাহলে এখানে 45 এখানে 45। এখানে স্পর্শক গুলি বলছে, তার মানে দুইটাও হতে পারে স্পর্শক, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, তাই না? তো যেটাই হোক কোণ হচ্ছে কত? 45। তো কোণ 45 হলে থিটার মান পেয়ে গেলাম 45। থিটা ইকুয়াল 45। আর বক্ররেখা আছে, এটা আমরা ডিটেইলস করব, dy dx পাবো। তার মানে dy dx এর মানও বের করা যাবে, কারণ 45 যেহেতু আছে, ওই dy dx এর tan থিটা ইউজ করব। তাহলে সমস্যা উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। ভুজ মানে কি? ভুজ হচ্ছে x, কোটি অর্থ কি? y। তার মানে আমরা যখন এটাকে ডিটেইলস করব, এখানে অবশ্যই x আছে, এটাতে x গুলা বের করতে হবে। y কত? y বের করতে বলে নাই, শুধু x বের করতে, আমরা x বের করব। তাহলে এটা কত আমরা ডিটেইলস করে নিই। y ইকুয়াল x কিউব 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। ডিটেইলস করো, এটা হবে dy dx। এটা কি হবে? x কিউব, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা 3x to the power 2। 3x টু দি পাওয়ার 2, হ্যাঁ, x টু দি পাওয়ার n। ডিটেইলস করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে x কিউব কে ডিটেইলস করলে হবে, আগে 3 হবে, এরপর x হবে, পাওয়ারে কমে যাবে, তার মানে 3x স্কয়ার। তাহলে কি লিখবো? 3x টু দি পাওয়ার 2 মাইনাস, পরেরটা কি হবে? পরেরটা কি হবে? 3 ইনটু x to the power মানে x আগে তো 2 বসবে, কারণ স্কয়ার আছে, তারপরে x হবে। পরেরটা কি হবে? মাইনাস 2 ইনটু x কে ডিটেইলস করলে 1। আর লাস্টে যে 1 আছে ধ্রুবক সংখ্যা, ডিটেইলস করলে 0 আসে, তো এটা বাদ লেখা দরকার নাই। কি পাচ্ছি? 3x স্কয়ার মাইনাস 2। এখন dy dx আমরা পেয়েছি। এটাকে সমীকরণ 1 দিয়ে রাখি। এবার বললো না যেবার সমীকরণ দিয়ে কি হবে, এবার কাজে লাগবে, দেখো। কাজে লাগবে। আচ্ছা, এখন আবার dy dx সমান tan থিটা সমান tan 45 কত আসে? dy dx ইকুয়াল 1 আসে, সমীকরণ 2, তাই না? 1 ও 2 এর দিকে লেখা যায় 1 এবং 2 হতে, 1 ও 2 হতে 3x স্কয়ার মাইনাস xx মাইনাস 2 ইকুয়াল 1। কারণ দুইটা তো dy dx এর মান, এটাও dy dx এর মান, এটাও dy dx এর মান, এটা লেখা যায়। এখন আমরা যেহেতু ভুজ বের করতে বলছে, প্রশ্ন বলছে ভুজ মানে x বের করতে হবে, তাহলে এটাকে আমরা সমাধান করে x বের করব, তাহলে তো হয়ে যায়। তাহলে 3x স্কয়ার মাইনাস xx মাইনাস 2 আর প্লাস 1 এই পাশে আমরা মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। এই সূত্র বসাবো, দ্বিঘাত সমীকরণ মনে আছে? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এটা বোঝার জন্য একটা টেকনিক আছে, ক্যালকুলেটর নিবা, নিয়ে সমাধান করার চেষ্টা করবে। যদি দেখো নরমাল মান আসে, তার মানে মিডল টার্ম করা যাবে। আর যদি দেখো এরকম প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিয়ে মান আসে, তার মানে এটা দ্বিঘাত দিয়ে করা লাগে। আচ্ছা, তাহলে দ্বিঘাত দিয়ে বসাইলাম x ইকুয়াল মাইনাস b, b এর মান কত এখানে? মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাস প্লাস 6 হবে, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 6 স্কয়ার মাইনাস 4 ইনটু a কত? 3 ইনটু c কত? মাইনাস 3 ডিভাইডেড 2a
2 into 3 x equal 6 plus minus 36 minus হচ্ছে প্লাস মাইনাস প্লাস 4 গুণ 3 4 12 12 গুণ 3 3 গুণ 36 36 ডিভাইডেড 6 6 প্লাস মাইনাস এটা 72 রুট ওভার বাই 6 এটা কত আসলে কত 6 রুট 2 নাকি এমন কিছু একটা ডিভাইডেড 6 তাহলে এখানে 6 কমন এ কাটাকাটি করলে 6 কমন এ নিলে 1 প্লাস মাইনাস রুট 2 ডিভাইডেড 6 তাহলে এখানে মান আসে x ইকুয়াল 1 প্লাস মাইনাস রুট 2 তাহলে ভুজ এখানে কয়টা দুইটা না একটা দুইটা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে আমাদের ভুজ চাইছে আমার এই স্থানাঙ্ক চাইনি তাহলে অ্যানসার এটাই অ্যানসার 1 প্লাস মাইনাস রুট 2